দর্শক, পাহাড়ি অঞ্চলের পাহাড়ি মানুষজন কতটা পরিশ্রম কতটা কষ্ট করে ধান চাষ করে আমরা অনেকেই কিন্তু জানি না। আজকের ভিডিওটি একদমই তথ্যবহুল একটা ভিডিও, পুরোপুরি দেখলে অনেক অজানা কিছু জানতে পারবেন। দেখুন এরা কতটা কাদার নিচে ধানগুলো লাগাচ্ছে, কি একটা অবস্থা দেখুন। এরপরে ওদের ধান লাগানোর আরো কয়েকটা পদ্ধতি আছে, দেখতে পাচ্ছেন ওরা একটা একটা করে ধানের চারাগুলো লাগাচ্ছে, যেগুলো আমাদের এলাকাতে কিন্তু এরকম হয় না, গোজ বা গুচ্ছ করে লাগায়, ওরা একটা একটা করে লাগাচ্ছে। আচ্ছা, এদের পদ্ধতিটা দেখুন, এরা আবার একদমই আলাদাভাবে লাগাচ্ছে, অর্থাৎ জাস্ট এই যে ধানের চারাগুলো উপরে ছুড়ে দিবে, এগুলো নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন জমিতে মানে গোড়াটা পুঁতে যাবে। আর এরা দেখুন শুধুমাত্র একটা একটা করে ফেলে দিচ্ছে আর ধানের চারাগুলো লেগে যাচ্ছে। এখানে দেখুন উপরে ছুড়ে দিল, নিচে এসে পড়ে গেল, এখন এই ধানের যে গোড়াটা সেটা কাদাতে লেগে যাবে। দেখুন অদ্ভুত ব্যাপার। আবার কিছু কিছু জমি আছে, যেমন এখন যে জমিটা দেখছেন এখানে ধান লাগানোর পদ্ধতিটা কিন্তু একটু আলাদা, যেটা একটু পরে দেখাচ্ছি। আর জমিটা দেখুন কি রকম রিস্কি একটা জমি, একদম খাড়া, নিচে চলে গেছে গর্ত। এই যে দেখতে পাচ্ছেন এই জমিগুলো চাষাবাদ করার জন্য বৃষ্টির পানিকে বেশি ডিপেন্ড করতে হয়, বৃষ্টির পানি যখন হয় তখন। এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে চারাগুলো ফেলে দিচ্ছে, গোড়াগুলো মাটিতে পুঁতে যাচ্ছে। এইভাবে এই জমিগুলোতে আসলে ধানের চাষ করা হয়। আর এখন যে ঢালু জমিটা দেখছেন এটা কিন্তু থাক কাটা, একদম সমতল না, এটা একদমই খাড়া। এখানে ধান লাগানোর পদ্ধতি আবার একটু আলাদা। আর বৃষ্টির পানি এখানে সবচেয়ে বড় নিয়ামত এই ধান চাষের জন্য, কারণ সমতল জমি ছাড়া তো পানি জমে থাকে না। আর এখানে যখন বর্ষার সময় হয় শুধুমাত্র তখনই এই জমিগুলোতে ধান চাষ করা হয়। আর পাহাড়ি অঞ্চলে সবচাইতে বেশি পরিশ্রম করে নারীরা, কারণ ওরা অনেক শক্তপোক্ত হয়, ওদের মাথার উপরেই আসলে আমাদের যেমন পুরুষদের উপরে দায়িত্ব থাকে, ওদের নারীদের উপরে। তারপর দেখুন যখন ধান পেকে যায় তখন একটা একটা করে ধানের শীষ ওরা কেটে নেয়। এটা একটা বিশেষ ধান, আর বিশেষ পদ্ধতিতে ওরা কিন্তু ধানগুলো কাটছে এই জিনিসটা দিয়ে, ব্লেডের মতো একটা জিনিস, একটু এক্সেপশনাল। আর ওরা ধানের শীষগুলো শুধু কেটে ঠিক ফুলের তোড়ার মতো গুচ্ছে করে বাসায় নিয়ে গিয়ে রোদে মাচাতে এভাবে শুকাতে দেয়। এই যে দেখতে পাচ্ছেন শুকানোর একটা বিশেষ পদ্ধতি দেখতে পেলেন। যখন শুকিয়ে যায় ধানগুলো, এগুলোকে দড়ি দিয়ে ঠিক এইভাবে নামানো হয়। এটা বিশেষ বিশেষ যে উৎসব থাকে সেই উৎসবে এই ধান দিয়ে ওরা বিভিন্ন রকম পিঠা পায়েস করে আসলে খায়। এই যে দেখতে পাচ্ছেন ঢেকি ওরা ব্যবহার করে, পাহাড়ি অঞ্চলে ঢেকি দিয়ে ধানগুলো মানে বের করা হচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এরা পিঠা পুরি বিভিন্ন উৎসবে আসলে এই ধানগুলো ওরা খায়, তারপরে এই উৎসবে প্রদর্শন করে। তো দর্শক, আমার কাছে এই পাহাড়িদের মধ্যে এই ধানের লাগানোর ব্যাপারটা আমার কাছে একদমই এক্সেপশনাল মনে হয়েছে। দর্শক, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি একটা ঐতিহ্যবাহী খাবার কচি বাঁশ বা বাঁশ করল কিভাবে রান্না করা হয় সেটা দেখাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ব্যতিক্রম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন। ধন্যবাদ।